নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিল্লির সুলতানি যুগের ওপর যে সিরিজ চলছে এটি তার ৩ নম্বর পার্ট। তোমরা যারা আগের দুটি ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিল? দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিল? সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক, ইনি আত্মজীবনী লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিল? দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক এটি গঠন করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করা হতো? জিজিয়া কর এটি কোন সুলতানের আমলে চালু করা হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলকের আমলে এটি চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, গিয়াসউদ্দিন বলবন এটি করেছিল। পরবর্তী প্রশ্ন, ইকতাদাররা সুলতানি যুগে পরিচিত ছিল অন্য কোন নামে? ইকতাদাররা অন্য কোন নামে সুলতানি যুগে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হবে মুক্তি নামে, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের কোন এককটি মুঘল যুগে জায়গিরের সমান ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইকতা, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছেন? 7 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটিয়েছিল যার নাম স্বর্গদ্বারী, সেটি কোন নদীর তীরে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি অবস্থিত গঙ্গা নদীর তীরে, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কে ওয়ালি ও আমির এই দপ্তর দুটি পৃথক করেছিলেন? 9 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, মোহাম্মদ বিন তুগলক এটি করেছিল। পরবর্তী প্রশ্ন, কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলেছেন? এই হিন্দ ও সিন্ধ কে বলেছে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইবন বতুতা এটি বলেছে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে জিতল বলতে বোঝায় কোনটি? জিতল বলতে কোনটিকে বোঝায়? সঠিক অ্যান্সার হবে এটি মুদ্রাকে বোঝায়, অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে আলাউদ্দিন খলজির অধীনে অভিজাত বা উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন না? কে ছিলেন না অভিজাত বা উচ্চ পদস্থ ব্যক্তি? সঠিক অ্যান্সার হবে মুনিম খান, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে প্রথম মহিলা শাসক কে ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজিয়া সুলতান, ইনি মধ্যযুগের প্রথম মহিলা শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান কুতুব মিনারের পঞ্চম তল নির্মাণ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক এটি করেছে, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতান কর্ম বিনিয়োগ দপ্তর স্থাপন করেছে? কর্ম বিনিয়োগ দপ্তর কে স্থাপন করেছে? সঠিক অ্যান্সার হবে ফিরোজ তুগলক এটি করেছে, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে দেওয়ান ই মুস্তাখরাজ বা রাজস্ব বকেয়া দপ্তর এটি স্থাপন করেছিল কে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, আর এটি স্থাপন করেছিল আলাউদ্দিন খলজি, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? 17 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে তিনি আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি তুগলক বংশের শেষ সুলতান কে ছিল? তুগলক বংশের শেষ সুলতান কে ছিল? সঠিক অ্যান্সার হবে মামুদ শাহ তুগলক ছিলেন তুগলক বংশের শেষ সুলতান। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানির রক্ষাকর্তা কে? সুলতানির রক্ষাকর্তা হচ্ছে ইলতুৎমিশ। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ গ্রহণ করেছিলেন? কে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে বলবন। অপশান বি। পরবর্তী প্রশ্ন, কে বিখ্যাত পার্সিক উৎসব নওরোজের প্রবর্তন করেন? বিখ্যাত পার্সিক উৎসব এই নওরোজের প্রবর্তন কে করেছে? সঠিক অ্যান্সার হবে বলবন এটি করেছে। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন তিনি কে ছিলেন? 22 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ। অপশান এ। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতানের শাসনকালে চাহালগানি বা চল্লিশার উদ্ভব হয়েছিল? কোন সুলতানের শাসনকালে এই চাহালগানির উদ্ভব হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশের শাসনকালে এটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান খালিফার কর্তৃত্ব অস্বীকার করেছিল? নিচের কোন সুলতান এই খালিফার কর্তৃত্ব অস্বীকার করেছিল? সঠিক অ্যান্সার হবে কুতুবউদ্দিন মুবারক। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আমির খসরু লেখেননি? নিচের কোনটি আমির খসরু লেখেননি? সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের তুজুক ই তৈমুরি। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল? নিচের কোন সুলতান সবথেকে বেশি কাল রাজত্ব করেছিল? সঠিক অ্যান্সার হবে তুগলক রাজবংশ। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন কোথায়? ইলতুৎমিশ শিক্ষা কেন্দ্র কোথায় স্থাপন করেছিল? সঠিক অ্যান্সার পাটনাতে। অপশান বি। পরবর্তী প্রশ্ন, দিল্লির খলজি সুলতানরা ছিলেন জাতিতে কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তুর্কি। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খলজি বংশের রাজত্বকাল ছিল কত? খলজি বংশের রাজত্বকাল কোনটি? সঠিক অ্যান্সার 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, আলাউদ্দিন খলজি দিল্লি দখল করেন যে অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দেবগিরি। অপশান বি সঠিক উত্তর। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।